প্রতিশোধের পিশাচ। রাত তখন গভীর। শহরের এক নির্জন রাস্তা ধরে হেঁটে যাচ্ছিল নিশান। কাজ শেষ করে বাসায় ফিরছিল সে, কিন্তু অদ্ভুত এক অস্বস্তি ঘিরে ধরেছিল তাকে। মনে হচ্ছিল, কেউ তার পেছনে আছে, অথচ আশেপাশে তাকিয়ে কাউকেই দেখতে পেল না। এই রাস্তার পাশেই ছিল এক পুরনো, পরিত্যক্ত বাড়ি। লোকমুখে শোনা যেত, বছর 10 আগে এখানে এক তান্ত্রিক থাকত, যে নিষিদ্ধ কালো বিদ্যাচর্চা করত। একদিন ক্ষুব্ধ গ্রামবাসীরা তাকে পুড়িয়ে মেরে ফেলে। কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে সে প্রতিশোধের শপথ নিয়ে বলেছিল, আমি ফিরে আসব, আমি প্রতিশোধ নেব। এরপর থেকেই রাতে এই বাড়ির আশপাশে অনেকেই অদ্ভুত ছায়া দেখতে পেত, কারো গলায় অদৃশ্য শ্বাসরোধের অনুভূতি হতো, আবার কেউ কেউ গভীর রাতে বিকট চিৎকার শুনে আতঙ্কে জ্ঞান হারিয়েছিল। নিশান এসব গুজবে বিশ্বাস করত না। কিন্তু সেদিন, রাস্তার বাতিগুলো একের পর এক নিভে গেল। চারপাশে কেবল নিস্তব্ধতা। আর ঠিক তখনই সে শুনতে পেল এক বিকট হাসি। হা 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 হা, এতদিন পর এলে? নিশান ভয়ে থমকে গেল। শরীর ঘামতে শুরু করল। সে ধীরে ধীরে পেছনে ফিরে তাকাল। অন্ধকারে লাল জ্বলজ্বলে চোখ, পচা মাংসের গন্ধ, আর বিকৃত এক মুখ নিয়ে দাঁড়িয়ে আছে এক বিশাল আকৃতির ছায়ামূর্তি। তুইও মরবি, যেমন ওরা মরেছিল। নিশান চিৎকার করে পালানোর চেষ্টা করল, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেল। সেই পিশাচ তার দিকে এগিয়ে এল, লম্বা কালো হাত বাড়িয়ে দিল নিশানের গলায়। পরদিন সকালে লোকজন রাস্তার পাশে নিশানের নিথর দেহ পড়ে থাকতে দেখল। তার চোখ দুটো ফেটে বেরিয়ে আসার মতো, মুখ বিকৃত, আর গলায় গভীর কালো দাগ। লোকেরা জানে, প্রতিশোধ শেষ হয়নি। পিশাচ এখনো অপেক্ষায় আছে, পরবর্তী শিকার কখন আসবে। শেষ না হওয়া আতঙ্ক।